মা ফ্লাইওভারে বাইক দুর্ঘটনা। সাত সকালেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা মা ফ্লাইওভারে। সেখানে বাইক দুর্ঘটনা ঘটেছে, ডিভাইডারে ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি। আপনাদেরকে জানিয়ে রাখবো, সাত সকালেই মা ফ্লাইওভারে বড়সড় বাইক দুর্ঘটনা। সাত সকালেই এই দুর্ঘটনা ঘটে, মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে ডিভাইডারে ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি এবং মা ফ্লাইওভারে সেখানেই আজ সাত সকালে এই বাইক দুর্ঘটনা ঘটে। আমরা এই নিয়ে কথা বলবো। রিয়া মাঝি টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, এই মুহূর্তে যারা ওই বাইক আরোহীরা তারা কি অবস্থাতে রয়েছেন, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানতে পারছো? দেখো, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তারা এখনো ট্রেনের ট্রমা কেয়ারে অ্যাডমিট রয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে, কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তোমায় জানিয়ে রাখবো যে সাত সকালে মা ফ্লাইওভারে এই মর্মান্তিক দুর্ঘটনা মূলত তাদের গাড়ির স্পিড অত্যন্ত বেশি ছিল বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এবং সেই স্পিড বেশি থাকার কারণে নিউ টাউনের দিক থেকে তারা আসছিল একদম এজেসি বোস ফ্লাইওভারের দিকে, এবং মা ফ্লাইওভার ধরে যখন তারা আসছিল সেই সময় একটি টার্নিং এ ডিভাইডারে ধাক্কা মারে, এবং ডিভাইডারে ধাক্কা মেরে একদম ব্রিজ থেকে নিচে পড়ে যায় বাইক চালক ও আরোহী। এবং দুজনেই তারা বউবাজারের বাসিন্দা, এই দুই যুবক বলে এমনটাই জানা যাচ্ছে। ফিয়ার্স লেনের বাসিন্দা তারা দুজনই, এবং তারা মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরছিল বলে এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। কারণ প্রতিদিনই তারা সকালবেলা মর্নিং ওয়াকের জন্য নিউ টাউনের সাইডে যেত বাইক নিয়ে বলে এমনটাই তারা জানিয়েছেন পুলিশকে, এবং ইতিমধ্যেই কিন্তু তাদের অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম এ অ্যাডমিট রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।